কেউ বলে আমার 40, কেউ বলে 50, কেউ বলে 60, কেউ বলে 70। তার আগে কোথায় ছিল? উত্তর নেই। আমি কি করে যাবো? এটা কি উত্তর? তাহলে মানে কি জানো, 800 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, 2000 বছর আগে হরপ্পা মহেঞ্জোদারো ছিল, এসব কি করে জানতে পারছে? এখন কি সম্বলপুরে খোদাই করা হচ্ছে, 800 বছর 1600 বছর আগের সব স্থাপত্য বেরিয়ে পড়ছে, কি করে জানছে? তাহলে আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম এটা কেন বলতে পারবে না? সব কিছু জানা যায়। কালকে কি দিয়ে ভাত খেয়েছিলাম আমরা বলতে পারি না, কিন্তু একটা বাচ্চা বলতে পারবে না। কেন? ওদের মেমোরিটা খুব উইক। এখন 1 মাস আগে কোথায় কার বাড়িতে কি খেয়ে এসেছিল আপনার মনে আছে, কিন্তু বাচ্চাটার মনে নেই। ওর মেমোরিটা দুর্বল। কিন্তু যার মেমোরি স্ট্রং আছে সেটা বলতে পারবে কিনা? তেমনি রিসার্চ করলে সব আমরা বলতে পারি, কোথায় ছিলাম না ছিলাম, এর মৃত্যুর পরে আবার কোথায় যাবো না, তো সব কিছু বলা যায়। টু দি পয়েন্ট। ওই যে একটু আগে বললাম লোমশ ঋষি, ওই রাজার কথা বলে দিল, তোমার বাবা অমুক জন্মে এই কাজ করেছে, এই অন্যায় করেছে, এই সেই অন্যায়ের জন্য যমরাজার জেলখানায় বন্ধ আছে, এখনো শাস্তি হয়নি, অল্প শাস্তির উপর দিয়ে আছে। তুমি যদি পারো উদ্ধার করতে পারো, এই কাজ তোমাকে করতে হবে। তিনি ত্রিকালজ্ঞ ঋষি, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলতে পারে। তাহলে একাদশীর মাহাত্ম্য অতুলনীয়। যত ব্রত আছে একাদশী হচ্ছে শ্রেষ্ঠ ব্রত, আর যত দেবদেবী আছে কৃষ্ণ পূজা করলে আর কোনো পূজা লাগে না। ব্রতের মধ্যে একাদশী ব্রত করলে আর কোনো ব্রত পালন করতে হবে। যত মন্ত্র আছে মহামন্ত্র কীর্তন করলে আর কোনো মন্ত্র লাগে। এই 3টে জিনিস মানে তীর্থক্ষেত্রের মধ্যে নিম্নগানাং যথা গঙ্গা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণানাং ভাগবত যথা, আর মানে দেবতাদের মধ্যে বিষ্ণু, বৈষ্ণবের মধ্যে শিব, নিচে যারা বয়ে যাচ্ছে তার মধ্যে পুণ্যক্ষেত্রের মধ্যে গঙ্গা, আর এদিকে শাস্ত্রের মধ্যে ভাগবত। আর কিছু লাগে না। তার মন্ত্রের মধ্যে মহামন্ত্র, 3টে জিনিস আশ্রয় করলে হয়ে গেল। তারপর কি হলো? ওটাকে কাচা বার্তা কিম আশ্চর্যম কি ক পন্থা, পথ হচ্ছে এইটা। এবার ক সুখী হবে, কে সুখী হতে পারে? এই জগতে সুখী কে হতে পারে সেটাও প্রশ্ন করেছে যুধিষ্ঠির মহারাজ। তখন উত্তর দিচ্ছেন, দিবস ষষ্ঠমে ভাগে শাকম পচতি জনরা অরিণী অপ্রবাসী সুখী। দৈনন্দিন কাজকর্ম সেরে যে যায় করে, কেউ দিনে 500 টাকা আয় করছে, কেউ 300 টাকা, কেউ 200 টাকা, কেউ 1000 টাকা, কেউ 5000 টাকা, যে যায় করে, এবং যথাসাধ্য তাতেই সে সুখী। শাক ভাত, নুন ভাত, ডাল ভাত, জল ভাত যাই করে সে মেনটেন করে চলে। কারো কাছে ঋণী হয় না, বা কারো কাছে ভাড়া বাড়িতে থাকে না। কোনো ভাড়া বাড়িতে থাকলে তারা তো মাসে আসার আগেই তো ভাড়া করে দরজা খটখটাবে। ঋণ করে খেলে সে তো চাইবে। অঋণী অপ্রবাসী কারো কাছে ঋণ করে না, বা কারো বাড়িতে ভাড়ায় থাকে না, আর যাই করে তাতেই খুশি থাকে, সেই একমাত্র সুখ পেতে পারে, আর কেউ সুখী পাবে না। তা ভিন্ন কোন সংসারে দেখা যাচ্ছে মাসে 1.5 লাখ টাকা ইনকাম, সেই সংসারে দুবেলা ঝগড়া, কেউ সুইসাইড করতে যাচ্ছে, তো কেউ বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। আবার কোন সংসারে মাসে মাত্র 8 থেকে 10,000 টাকা ইনকাম, এর বাড়িতেও 4-5টা লোক, তার বাড়িতেও 4-5টা লোক, এরা মনের আনন্দে খুব ফুর্তিতে আছে। আর 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করেও সে বাড়িতে সুখ নেই। ওদের আশা আকাঙ্ক্ষা অনেক। টোটো গাড়িতে করে আমি চলবো কেন, আমি মার্সিডিজে চলবো। এখান থেকে ওই ব্যাঙ্গালোরে যেতে হবে, ট্রেনে আমি যাবো না, আমি প্লেনে যাবো। এখন শীতের দিনে আমি একটুখানি পিকনিক করতে যাবো সমুদ্রে, 20,000 লাগবে, 10,000 লাগবে, 30,000 লাগবে, এরকম দাবি। তাহলে সে সময় সুখ হবে কি করে? যে বাবা সংসারে, তাকে তো চারিদিকে সকলের খরচাটা মেনটেন করতে হবে। ছেলে মেয়ের পড়া আছে, অসুখ আছে, তারপরে এই স্কুল ঘর ভাড়া, তারপরে গাড়ির খরচ, নানা রকমের সংসারের খরচ, তার মধ্যে তো সব, তার উপরে যদি বোঝা চাপিয়ে দেওয়া হয়, সে কি করে? তার সুখটা নিজের কাছে। চাহিদাকে যারা লিমিট রাখতে পেরেছে তারা সুখী হতে পারে, আর যাদের চাহিদার লিমিট নাই
তাদের সুখ ও জীবন। তাই যুধিষ্ঠির মহারাজ এখানে বলছেন, দৈনন্দিন কাজকর্ম করে যারা সীমিত পয়সার মধ্যে যারা নিজেরা মেনটেন্স করে নিতে পারবে, ঋণী হবে না, অপ্রবাসী থাকবে না, সে একটা এই চারটি। কৃষ্ণ অত্যন্ত খুশি হলেন, বক রূপ থেকে নিচে নেমে আসলেন, নিজের রূপ ধারণ করলেন। ও প্রভু, তুমি এখানে, তুমি এইভাবে আমাকে পরীক্ষা করছো? না, তোমাকে পরীক্ষা করছি না, তোমার প্রশ্নের উত্তরেতে আমি যথার্থ খুশি হলাম। নাও তোমার ভাইগুলোকে বাঁচিয়ে নাও। দেখুন, একটা মায়া সরবরাহ করেছিল, ভাইগুলো সব মারা গেছিল, ভীম অর্জুন তারা সব বেঁচে গেল। কাহিনী অনেক বড়, মহাভারতের বন পর্বেতে এটা রয়েছে। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে আগে আমাদেরকে জানতে হবে আমার কি পজিশন, কোথা থেকে আমি এলাম। মহাপ্রভু যখন বেনারসে গিয়েছিলেন, সনাতন গোস্বামী মহাপ্রভুকে এই প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন মরে জানে তাপত্র হয়, ইহা নাহি জানি কইছে হিত হয়। আমি কে, কোথা থেকে এলাম। এখানকার স্কুল কলেজ ইউনিভার্সিটি বড় বড় পণ্ডিতরাও পর্যন্ত এইগুলো কেউ প্রশ্ন করে, নানা রকমের গবেষণা করছে, আসলটাই করে না। নিজের সম্পর্কে আগে জানতে হবে। নিজেকে যদি না বাঁচাতে পারা যায়, তাহলে কোনো দিন কেউ তাকে বাঁচাতে পারে না। তাই কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। তুমি যতটা তোমাকে উপকার করতে পারো, এত উপকার আর পৃথিবীতে কেউ তোমার জন্য করতে পারে। আর তুমি তোমাকে যতটা ক্ষতি করতে পারো, এত ক্ষতি আর কেউ করতে পারে। অর্জুন বলছে, আমি ঠিক কথাটা বুঝে উঠতে পারলাম না। বুঝতে পারলে না? এতক্ষণ ধরে যে উপদেশ আমি তোমাকে দিলাম, তুমি যে মন দিয়ে উপদেশগুলোকে পালন করবে, সেই মন হলো তোমার পরম বন্ধু। আর যে মন দিয়ে তুমি অ্যাভয়েড করবে, ওই মন হলো তোমার শত্রু। তাহলে তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। শত্রু মিত্র এখানে বাইরে থাকে না। তাহলে যে যত এখানে কম্পিটিশন করে বড় বড় ডিগ্রি নিক, বড় চাকরি করুক, ইনকাম করুক, ওই আম্বানির মতো, টাটার মতো, এইসব বড় বড়, ওর থেকে বেশি ধনী হবো, তার থেকে বেশি ধনী হবো, এইসব কম্পিটিশন করে কোনো লাভ নেই। মূর্খের কাজ এগুলো। ওই তো বললাম, পণ্ডিত কাকে বলে? চাণক্য পণ্ডিতের 6টা, আর ওই বৈষ্ণবদের 3টি, 6টা যে পথ, আত্মবাদ সমদর্শিন, মাতৃবাদ পরদারেষু, লোষ্ট্রবাদ পরদ্রব্যেষু, আর সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। এই 6টা পয়েন্ট, যারা এই 6টা পয়েন্টের দিকে যারা লক্ষ্য দিয়ে চলে, তারাই হচ্ছে একমাত্র জ্ঞানী। আর অন্য লোকেরা জ্ঞানী নয়। ওকে ইসরোতে কে ওই সোমনাথ, আর কে ওদিকে মানে বড় বড় আইনস্টাইন, নিউটন, যাই বলুন না, ইয়ে একটা কত আইনস্টাইন, কত সোমনাথ, আর কত নিউটন, কত সব এলো আর গেল সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রে তো বড় বড় ঢেউ হচ্ছে, কত ঢেউ এলো গেল, কেউ হিসাব রাখতে পারে নাকি? তাই আমাদের বৈষ্ণব কবি গাইছেন, তুই হে জনমী পুনঃ তুই হে সমাহত সাগর লহরী সমান। সমুদ্রের ঢেউয়ের মতো কত যে এলো আর কত যে গেল, কেউ কোন হিসাব রাখতে পারে না। হে প্রভু, হে গোবিন্দ, কবে তোমার সেবা আমি করতে পারবো? আমি কতবার যে এসেছি, কতবার গেছি, তুমি জানো, তোমার কাছে সেই হিসাব আছে। কোনো প্রশ্ন আছে তোমাদের কারো? জিজ্ঞেস করতে পারো, হ্যাঁ বলো। প্রশ্নটা হচ্ছে, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে মানুষ যখন মারা যায় তখন যে চিন্তা ধারণা করে সেই অনুযায়ী তার জন্ম হয়। তাহলে কেউ ধরুন সারা জীবন পাপ কার্য করে গেল, আর মরার সময় ধরুন ভগবানের চিন্তা করলো, তাহলে কি তার জন্মটা সেই অনুযায়ী হয়? সেই অনুযায়ী হবে, সেরকম করতে হবে। আবার সারা জীবন সাধুগিরি করেছে, জন্মের সময় একটা কোনো কিছুর প্রতি আসক্তি নিয়ে জন্মেছে। যেমন ভরত ঋষি বলে আমাদের ভাগবত একজন ঋষির নাম করা আছে, খুব বড় সাধু ছিল। বনেতে তপস্যা করতে, বাঘ সিংহরা দূর থেকে দেখছে বিরাট আগুন যেন জ্বলছে, তার কাছে যেতে ভয় পেত। সেটা হরিণ ছানা পুষেছে। হরিণ ছানাটা কি, ওই তার মা জল খাচ্ছিল, আর বাঘ এসে তাড়া করেছে, গর্ভবতী হরিণ ছিল, আর লাফিয়ে চলে যেতে গিয়ে এমার্জেন্সি ও ডেলিভারি হয়ে ছটফট ছটফট করছে, আর ওর মাকে তো বাঘে ধরে নিয়ে চলে গেল। বাচ্চাটার কষ্ট দেখে সাধুর মনে দয়া হলো, ইস, আমার আশ্রমের কাছে এরকম একটা অলক্ষণ হলো, ইস, ওই বাচ্চাটাকে কে দেখবে? আরে বাচ্চাটা ভালো করে খাড়া হতে শিখিনি, কি খাবে,
ও তো এখন দুধ চাই, ঘাস খেতে পারবে না। ও সাধুর মনে খুব দয়া হলো, বাচ্চাটাকে নিয়ে আসলো, নিয়ে এসে এই আশ্রমে রাখলো। রেখে কত সব ভক্তরা আসে, কেউ একটু দুধ নিয়ে আসে, কেউ একটু চাল নিয়ে আসে, কেউ একটু মিষ্টি নিয়ে আসে, কেউ দুটো ফল নিয়ে আসে। ওই দুধগুলো ওই হরিণকে একটু খাওয়ায়, খেয়ে 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 বাস সপ্তাহখানে কি 10 দিন খাওয়ালেই তো আস্তে আস্তে হরিণ ঘাস খাওয়া শিখে যায়। ধীরে 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 হরিণটা বেশ একটু ভালো হয়ে উঠলো। আর সাধুর স্নেহ পেয়ে ওইখানে ঘুরোঘুরি করে। বাঘটা যখনই তাকে ধরতে আসে দৌড়ে সাধুর কাছে চলে আসে। সাধু তেজেতে জ্যোতিতে বাঘেরা পালিয়ে যায়। বাস দীর্ঘদিন কেটে গেল। এদিকে ভরত ঋষি তখন বৃদ্ধ অবস্থা, আমি এখন চলে গেলে মুখে মুখে কে দেখবে, এইসব বন্য হিংস্র যন্ত্র দেখে খেয়ে যাবে, আমার তো কেউ লোক নেই যে তাকে আমি দিয়ে যাব। মৃত্যুকালে এত বড় ঋষি, এত তেজস্বী ঋষি, ওই বাচ্চাটার কথা চিন্তা করছে, আরে হরিণটার কি হবে, হরিণটার কি হবে, চিন্তা করতে 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 মৃত্যুকালে আমার শেষ অবস্থা চিন্তা করতে করতে ওইখানে করার পরে সে হরিণ হয়ে জন্ম। কিন্তু তার মধ্যে এই যে সাধন ভজন করেছিল সেটা কিন্তু লোকসান হয়নি। এটা কিন্তু তার রেজাল্ট কিন্তু নষ্ট হয় না। নিয়াবিক্রমণ গীতাতে বলছে, নিয়াবিক্রমণ স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে সর্বমপস্য ধর্মস্য ত্রায়তে মহাতম্যা। বিন্দু মাত্র এই জিনিসটা নষ্ট হয় না, সুদে আসলে বরং বাড়ে, ক্ষয় হয় না। কিন্তু ঋষি তো ভালো চিন্তাই করেছিল যে হরিণটা কেন হরিণ হবে, কিন্তু হরিণের চিন্তা করেছেন, তাহলে সে হরিণ হলো কেন? তাহলে তো ভগবান তাকে ভালো জন্ম দিতে পারতো। সাধুতে এই ডিউটি নয়। যিনি এত বড় পৃথিবী জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারছেন, ধ্বংস করতে পারছেন, সৃষ্টি স্থিতি লয় প্রলয় সব করতে পারছেন, হরিণের দেখার কার্য তো তার। উনি কেন এখানে ব্যবহার করতে গেলেন? টাটা কোম্পানি এখানে কারখানা খুলেছেন, ইনি একজন লেবার সেই কারখানা। কত মাল এলো গেল, কোন মাল নষ্ট হয়ে গেল, ওনার কেন মাথা ব্যথা? মাসের শেষে স্যালারি নিয়ে বাড়ি যাও, ভালো মন্দ খাওয়া শুয়ে দাও, আর টাইম মতো ডিউটি করে দাও। এটা কেন হবে, ওটা কেন হবে, সেটা কেন কেন ইন্টারফেয়ার করতে যাবে? তার জন্য যে কোম্পানি কয়েক লক্ষ কোটি টাকা খরচা করে কারখানা করেছে, তার সব ম্যানেজমেন্ট আছে, ম্যানেজিং ডিরেক্টর জেনারেল সব আছে। আমার তো ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই, আমি কেন ইন্টারফেয়ার করতে যাবো? কিন্তু অন্যের দুঃখেতেও তো নিজেকে, তাহলে যখন তাহলে তো দুঃখ অন্যের দুঃখে পাবো না, তাহলে তো ব্যাপারটা তাহলে ঠিক আছে, উপকার করেছো ছেড়ে দাও। হরিণ বড় হয়ে গেছে, স্বাবলম্বী হয়ে গেছে, দাও বনে চলো খাও। পাখির বাচ্চাগুলো যখন পালন করে, খাওয়ার এনে এনে খাওয়ায়, উঠতে যখন শিখলো, পাখি মুখ ছেলে বার করে দেয় বাসা থেকে, যাও উড়ে যাও করে ঘুমে খাও নিজেরা। আমি আর কতদিন তোমাকে মুখে তুলে তুলে খাও? নিজের বাচ্চাগুলো যখন বড় হয়, যাও চাকরি বাকরি করো, তুমি ওখানে ঘর বাড়ি করো, মেয়েগুলো বড় হলো শ্বশুর বাড়ি তোমরা দাও, নিজেরা এখন সংসার ধর্ম করো, খাও। মা বাবা কি সারা জীবন করে রেখে কি বোতলে নিপল লাগিয়ে কি মুখে দুধ খাওয়াবে নাকি সারা জীবন? তুমি তোমার কাজ করেছো, ছেড়ে দাও, তোমার কাজ তুমি করো। যে হরিণের মায়া কেন পড়ে আছো? না, হরিণের মায়া পড়ে থাকা তুমি ব্রাহ্মণ। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা থাকা ভালো, খুব ভালো। জিজ্ঞাসা না থাকলে ক্লিয়ার হবে। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। কি বলছো? না না ছেড়ে দে। তা সেই কৃষ্ণ ভজন ছাড়া আমাদের আর কারো কোনো কার্য নেই। আমাদের প্রভুপাদ, যিনি আমাদের প্রথম উদ্যোক্তা, সারা পৃথিবীব্যাপী এই হরিভজনের, এই কৃষ্ণ নামের যিনি প্রথম উদ্যোক্তা, তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ শিষ্য আমেরিকা ইংল্যান্ড আসে করে সারা ওয়ার্ল্ড এখন হরিনাম করছে। তার কথাগুলো আরো স্ট্রং। একমাত্র হরিভজনকারী ব্যতীত জগতের সমস্ত জীব নির্বোধ এবং আত্মঘাতী। এক একটা ভাষা তার এরকম, শুনলে লোম খাড়া হয়ে উঠবে। একমাত্র হরিভজনকারী ব্যতীত জগতের সমস্ত জীব নির্বোধ এবং আত্মঘাতী, আত্মহত্যা করছে। দেখো, আত্মহত্যা কিন্তু এখানে দুই রকম। একটা হচ্ছে সজ্ঞানে আত্মহত্যা, আর একটা অজ্ঞানে আত্মহত্যা। সজ্ঞানে মানে কেউ বিষ খেলো,
কেউ গলায় দড়ি দিল, কেউ রেলের নিচে মাথা দিল, কেউ বিল্ডিং এর মধ্যে লাফিয়ে পড়লো, নিজে নিজের শরীরটাকে ডিস্ট্রয় করে দিল। আর একটা হচ্ছে কি অজ্ঞানী। অজ্ঞানী মানে এই পশু পক্ষীর মতো জীবনযাপন করছে। এই তো একটু আগেই বললাম, পশুরা জন্মায় এর মানুষের জন্ম, পশুরা খায় দায় ঘুরে বেড়ায়, পশুরা খাই কে করে মারামারি করে, তেরাও তাই করে। পশুদের বাল বাচ্চা এদেরও হয়। নিজেকে চিনছি না, নিজেকে চিনতে না। Who am I? From where I have come? Why I am suffering here? কেউ এই তো একটুকু এক্ষুনি তো বললাম, এই কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর প্রিন্সিপালকে যদি জিজ্ঞাসা করা যায় আপনি কোথা থেকে এসেছেন, এখানে আসার আগে কোথায় ছিলেন, অনেক চিন্তা করে হয়তো বলবে মায়ের গর্ভে ছিলাম। তোমার মায়ের যখন জন্ম হয়নি তখন কোথায় ছিলেন? ওহ, এটা একটা প্রশ্ন নাকি? বিরক্ত বোধ করে তার বুদ্ধিতে গুলোচ্ছে না। মায়ের যখন জন্ম হয়নি তুই কোথায় ছিল? প্রশ্ন তো বটে, কেন উত্তর দিতে পারবে না? হাজার হাজার বছরের জিনিস মাটি তলাতে খুঁড়ে বার করছে, সেগুলো যদি গবেষণা করতে পারে, তারপরে পাথরের গায়ে বড় বড় মুখ দেখে বলছে পৃথিবীর আয়ু এত, সূর্যের আয়ু এত, এতদিন আগে এই ব্রহ্মাণ্ড জন্মেছিল, এত সব বড় বড় মানে সব আবিষ্কার করে ফেলছে, প্রমাণ করছে। তার নিজের প্রমাণটা কেন করবে না? আমি কোথায় ছিলাম না ছিলাম, কেন নিজেকে আবিষ্কার করবে না? তা আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তথা মহাপ্রভু তিনি বলেছেন 5টি কার্য আমাদের সর্বসময় করা উচিত। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, তারপরে হচ্ছে ভাগবত শ্রবণ। এই যেমন ভাগবত শ্রবণ হচ্ছে, এতে সাধু সঙ্গ হচ্ছে, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, 3টা একসঙ্গে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধা। মথুরাবাস মানে হচ্ছে নিজের ঘরটাকে সাজিয়ে নেওয়া। আমরা যে চিন্তা ভাবনা নিয়ে আছি তাকে এস্টাবলিশ করে, মানে কৃষ্ণ সংসার, আমার বাড়ি আমার ঘর না করে ঠাকুরের বাড়ি ঠাকুরের, যেমন আমরা আমাদের ঠাকুরের বাড়ি ঠাকুরের ঘর, আমরা বলি না এটা আমাদের বাড়ি। কেউ কিছু দিয়ে গেল, চাল দিল 1 বস্তা, কেউ 1000 টাকা দিয়ে গেল, কেউ 1 বস্তা সবজি দিয়ে গেল, ও ঠাকুরের জন্য দান এসেছে, রান্না বান্না করে ঠাকুরকে ভোগ, আমাদের জন্য এসেছে, আমাদের ভালো মন্দ খাওয়ার জন্য দিয়েছে, সেসব আমরা কখনো ভাবি না। এরকম ভাবিতে কৃষ্ণ সংসার করে নিতে হবে। মথুরাবাস মানে ওইটাই মথুরাবাস। আর ঠাকুরের মূর্তি শ্রদ্ধার সঙ্গে সেবা করতে হবে, যেভাবে আমরা ওখানে করি। এইগুলো জার্মানিতে টাইম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা জার্মানিতে একটা প্রোগ্রাম চলছিল একটা প্রাইমারি স্কুলে, সেই স্কুল কর্তৃপক্ষ এক্স স্টুডেন্টদের সব ফোন করলেন যে ইন্ডিয়া থেকে সাধুরা এসেছেন, বড় বড় স্কলাররা এসেছেন, তো আমাদের তোমাদের এই স্কুলে এখানে বিরাট প্রোগ্রাম হচ্ছে, তোমরা সব পার্টিসিপেট করো। তো প্রায় 300-400 লোক, সব বড় বড় জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বড় বড় ডক্টর, এইসব বড় বড় লোকেরা। প্রাইমারি স্কুলের প্রোগ্রাম হচ্ছে, প্রাইমারি ছেলেরা নেই কেউ, ওইসব যারা ওখান থেকে বেরিয়ে বড় বড় হয়ে গেছে তারা। 3 ঘন্টা প্রশ্ন উত্তর হলো, শেষকালে অনেক 3 ঘন্টা লেকচার প্রশ্ন উত্তর সব হলো, শেষকালে দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। এই 3 ঘন্টা ধরে যা আপনারা বললেন আমাদের তো মনে থাকবে না এত কথা। যেমন এখানে ঘন্টাখানিক যা বলা হলো, এত কথা কি সব মনে থাকে? আপনি সবকিছুকে কনডেন্স করে, জিস্ট করে একটা ছোট্ট সেন্টেন্স করে দিলেন। চিন্তা করুন ওরা কতটা ক্লেভার। জার্মানি 3 ঘন্টা ধরে যেটা বলা হয়েছে একটা ছোট্ট সেন্টেন্স করে সেটা আমাদের বলে কি জবাব দেবেন? সবাই তো পড়া এডুকেটেড মনে হচ্ছে কম বেশি, কি উত্তর দেওয়া যাবে এটা? কৃষ্ণ নাম হরে কৃষ্ণ। সে আবার কই কৃষ্ণ আবার কে? কৃষ্ণের বাড়ি কোথায়? কৃষ্ণের ফোন নাম্বার কি? অ্যাড্রেস কি? এই কথা তো কোনো আলোচনাই করা হয়, হুট করে কৃষ্ণ নাম করে বললেই তো তাড়াহুড়ো করে আমি বলে বুঝিয়ে দিলাম। প্রভুপাদ এই কথা আমাদের বলে দিয়েছেন, মহাপ্রভু এই কথা বলেছেন, কিন্তু যুক্তিতে আসে কোথায়? কৃষ্ণ নাম কোন বুদ্ধিতে বললেন? কৃষ্ণ কে? তার বাড়ি কোথায়? কোথা থেকে এলো কৃষ্ণ?
আপনাদের ভগবান কেন ভগবান, কি জন্য ভগবান বলবো? তার বেশিদের জানবেন না। কি এমন কাজ করেছে সে ভগবান? কি পরিচয় আছে তার? তাহলে যার মানে ওখানে উত্তর দিতে হচ্ছে। যদি সঠিক উত্তর না দেওয়া যায় মিটিংটাই মিশতে গেল, ওরা আমাদের কিছু গ্রহণ করবে না। এক কথায় একটা সেন্টেন্সের মধ্যে যেটা আমাদের মনে থাকে না, চিন্তা করুন কিরকম ক্লেভার ওরা। অনেক প্রশ্ন করার পরে দিস ইজ আওয়ার লাস্ট কোশ্চেন, সেখানে উত্তর দেওয়া হচ্ছে মোর লেস দ্যান ওয়ান সেন্টেন্স, very small, very short answer. You must have to, you must can keep your memory. Answer is that you have to be civilized. This is your answer. Civilized মানে সভ্য। তোমরা সবাই সভ্য হয়ে যাও। তাহলে সঙ্গে যে প্রশ্ন আসে, তাহলে আমরা কি অসভ্য? প্রশ্ন এসে যায়, we are uncivilized. You are teaching us civilization. আপনি এসেছেন আমাদের সভ্য শেখাতে। আমরা সারা পৃথিবীকে শাসন করে বেরিয়েছি, আপনাদের ইন্ডিয়া সব আমরা শাসন করেছি, সারা ওয়ার্ল্ডকে শাসন করেছি। ওদের একটা অহংকার আছে, সেই অহংকারের টাকাতে নড়তে চায় না চট করে। কিন্তু তর্কাতর্কি হতে হতে শেষমেশ ওরা শান্ত হয়ে গেল। না, কথাটা চিন্তা করার বিষয় আছে। ইউ হ্যাভ টু বি সিভিলাইজড, তোমরা সবাই সভ্য হয়ে যাও। তো তোমাদের যে জীবনযাত্রা নিয়ে আছে এগুলো সভ্য জীবনযাত্রা নয়, এটা হলো পশু পক্ষীর মতো জীবনযাত্রা। একটু আগে 2-3 বার বললাম। আমাদের মাকে মা বলতে হবে, বাবাকে বাবা বলতে হবে, ভাইকে ভাই বলতে হবে, ভগবানকে ভগবানের জায়গায় রাখতে হবে, যার যেখানে পজিশন। একটা সংসারের মধ্যে মাকে যদি কেউ মাসি বলে ডাকে, বাবাকে যদি কাকা বলে ডাকে, আর অন্যান্য যারা সম্পর্ক আছে সেরকম যদি এক সম্পর্ক নিয়ে ডাকে, খুশি হবে সেই সংসার। মার মন খুশি হবে, বাবার মন খুশি হবে। কেন? মাও যা মাসি তাই, পিসি তাই, কাকিমা তাই, জেঠিমা তাই, একই জিনিস। বাবা কাকা মামা তো একই গ্রুপের জিনিস। বাবাকে কাকা বলে ডাকলে, মামা বলে ডাকলে খারাপ কি আছে? একই তো। ওই তো কিছু লোক আছে কালীও যা কৃষ্ণও তাইও সবসময় যা কিছু একটা বলে দিল, এখন মাথা মুন্ডু কিছু হয় না। শাস্ত্র তো পড়ে না। তাহলে যার যেখানে সম্পর্ক, মাকে মাই বলতে হবে, বাবাকে বাবাই বলতে হবে, ভাইকে ভাইয়ের পজিশন দিতে হবে, তেমনি ভগবানকে ভগবানের পজিশনটা দিতে হবে। সে ঘরের পুতুল নয়, ভালো ভালো ছবি এনে ঘর সাজিয়ে রাখবো তাও নয়। আবার নিচে আছে কৃষ্ণ, উপরে থাকবে সরস্বতী, তাও চলবে না। সম্বন্ধ গানটা চাই। আমি যদি নিচে বসি, তোমার কি উপরে এসে বসতে পারবে? লজ্জা করবে না তোমাদের? সরস্বতী সে হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের দাসী। সে মাথার উপরে উঠবে কি করে? হয়ে গেছে আজকের জন্য উঠেছে, আজকের যুগে উঠেছে। তারপর আবার ফ্যামিলির কাদের ফটো দেখতে পাচ্ছি, যা ফটো থাকবে নিচে থাকবে ভগবানের ছবি সবার উপরে। ভগবানের ছবি, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। ঠিক আছে, মানে আমি জাস্ট দেখলাম একটা মিস্টেক, তাই বললাম। হ্যাঁ, ওইটা থেকে যেত। অনেক বাড়ি দেখেছি মাথার উপরে কালী, দুর্গা, শিব আর কৃষ্ণ মাথায় কোনায় ওখানে পড়ে আছে, তাকে ঠিক মতো সেবাও নেই, কিছুই নেই, সাজিয়ে রাখানো। দক্ষিণেশ্বরে আবার গিয়ে দেখবে, তাহলে যার যেখানে পজিশন তাকে দিতে হবে। রাধাকৃষ্ণ ফটো রাখা, রাজাকে রাজার চেয়ারটাই দিতে হবে, মন্ত্রীকে মন্ত্রীর চেয়ার। তো ঠিক আছে, আমি তো ঠাকুরঘর দেখিনি কে কোথায় আছে। তবে মেন হচ্ছে ইউ হ্যাভ টু বি সিভিলাইজড, আমাদের সভ্য হতে হবে। আমাদের ভগবানের সঙ্গে রিলেশন চাই, ভগবানের সঙ্গে ডাইরেক্ট রিলেশন করা যায় না। আমি আমার কোনো দাবি দাওয়া নিয়ে ভগবানের কাছে গেলে ভগবান কোনো কথা শুনবে না। ভগবান বলবে আমি আমার প্রতিনিধিকে জগতে পাঠিয়েছি, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার এজেন্ট, আমার দূত, আমার ঘটক, যে আমার ইনচার্জ ম্যানেজার আমি ধরাধামে পাঠিয়েছি।
তিনি গুরু হয়ে এখানে কাজ করছে, তার সঙ্গে তুমি কথা বলো, সে তোমার কথা শুনবে, কিন্তু উনি কোনো কথা শুনবেন না। মানে আমার এজেন্টকে টপকে তুমি আমার কাছে এসে একটা গাড়ি কিনবে, এজেন্টের কাছে যাও, কোম্পানি ঘরে গেলে কোম্পানি ভাঙিয়ে দেবে। দেখ তোমার করতে গেলে অমুক জায়গায় ওখানে এজেন্ট নেই, এজেন্টের কাছে যাও, ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করো, সে আমি খেতে পাঠাবো। এজেন্টকে বাদ দিয়ে কোম্পানি ঘরে গেলে কি গাড়ি দেবে? কখনো দেবে না। কাম থ্রু দি প্রপার চ্যানেল দিয়ে আসতে হয়। তেমনি ভগবানও ডাইরেক্ট আমাদের কথা শুনবে না। ভগবানের এজেন্ট যারা, ভগবানের দূত, ভগবানের সেবক, ভগবানের ভক্ত, তাদের মাধ্যমে কথা, তবে তিনি কথা শুনবেন। সেই জন্য সাধু সঙ্গ করতে হবে, সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নামে তজে, আর সব মরে অকার। দীক্ষা গ্রহণ করতে হয়। দীক্ষা গ্রহণ না করলে হবে না। দীক্ষা কালে ভক্ত কালে করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজ হয়। তারপরে কি? দীক্ষা মানে স্কুলে ভর্তি হওয়ার মতো। স্কুলে ভর্তি হতে গেলে স্কুলের থেকে কিছু টাস্ক আমাকে দেবি, খাতা কেন, বই কেন, এইগুলো থেকে শুরু করবে, এইভাবে পড়বে, এইগুলো দরকার। তো এইগুলো যদি আমি না করি, আমি আমার ইচ্ছা মতো চলবো, হবে না, লেখাপড়াও হবে না, পাশ হবে না। অনেক লোক বলে আমাদের দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে, গলায় মালা কোথায়, তিলক কোথায়? ও আমাদের গুরুদেব বলেছে সব লাগবে না। বাহ, কোন স্কুলে ভর্তি হয়েছে? বই খাতা কিনতে হবে না, পড়তে হবে না, স্কুলে যেতে হবে না, এরকম কোন স্কুল আছে নাকি? বই খাতা কলম কিচ্ছু লাগবে না, পড়াশোনা কিছু করতে হবে না, নাম লিখে দিয়ে দাও, মাসে মাসে ফিটা দিয়ে দিও, তাতেই তোমার। এরকম স্কুল আছে নাকি জগতে? তা এইরকম জগতে অনেক ব্যবসাদারী লোক হয়েছে, একটু জানতে হবে, বুঝতে হবে। তাই মহাপ্রভু এক কথায় বলে দিলেন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধা, এই 5টি ভক্তি প্রাথমিক অঙ্গ। এইগুলো পালন করে চললে আস্তে আস্তে। কারো যদি মনে কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, কথা বলতে পারে, প্রশ্ন করতে পারে। এটাই হচ্ছে আমাদের সিভিলাইজেশন। এটা আমাদের ঋষিগণ, ওই যে কশ্যপ ঋষি, আলিম্বন ঋষি, ভরদ্বাজ ঋষি, শাণ্ডিল ঋষি সব বললো, ওরা এইসবগুলো করতেন। তাহলে কি এখন আপাতত এখানে বিশ্রাম থাকবে না? আর কিছু প্রশ্ন আছে কারো? কিছু? আরে মন খুলে কথা বললো, লজ্জার কি আছে? আমার তো গুরু ধরুন আছে, কিন্তু আমার ধরুন কোনো সুখ, কোনো দুঃখ, সেটা তো ভগবানকে জানাবো। তো আমি তো রোজ রোজ গুরুকে কি বলতে পারবো না, গুরুদেব আমার এটা সুখ হয়েছে, তুমি ভগবানকে বলো। গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত করে। গুরু সো নরমতি যশোবা নার কিশোর। ওই যে বলে গুরু আছে, তাই তো বললাম গুরু আছে, তো গলায় মালা কই, তিলক কই, হাতে হরিনামের মালা কই, এগুলো তো সিম্বল। স্কুলে ভর্তি হয়েছি, বই কই, খাতা কই, কলম কই, ওসব নেই আমাদের স্কুলে। তোকে প্রশ্ন বেরোচ্ছে কিরকম? ওটা তোমার সংসার নয়, ওটা তোমার মায়া। এক্ষুনি বললামটা কি, কথা বুঝতো কোথায়? আমি ছাড়তে আদৌ বলিনি। একটু আগে তো কথা হলো, অ্যাডজাস্ট করে চলতে বলেছি। রিলিজিয়াস ইজ দ্য প্রপার অ্যাডজাস্টমেন্ট, সিম্প্যাথেটিকলি ডিলিং উইথ দ্য নেচার। ছাড়ার কথা তো হয়নি। এক্ষুনি বললাম কি, ইউ হ্যাভ টু বি সিভিলাইজ। তোমরা সভ্য হয়ে যাও, অসভ্য জীবনটা নিয়ে থেকো না। ওই সংসার করে ফেলেছি, সংসার নিয়ে দিন যাচ্ছে, সেজন্য সংসারটাকে সাজিয়ে নিতে হবে, ত্যাগ করতে বলা হচ্ছে না। আরে কথাটা শুনে দিকে, সংসারটাকে ত্যাগ করতে বলছি না, আমরাও তো সংসার করছি, এই তো আমাদের সংসার। না না, এটাকে সিভিলাইজ করতে বলছি, মানে সাজিয়ে নিতে বলছি। সংসারটাকে তো বুঝতে হবে। এই যে জগতের লক্ষ লক্ষ সংসার করছি, এগুলো সংসার নয়, এগুলো হচ্ছে কর্মফল, শাস্তি। শেষকাল কি পাচ্ছে? জিরো। জিরোর জন্য ঘুরে ঘুরে মরছে,
যত সব বড় বড় হিরো। নিতাই গড়ের তাহলে এটা কি কিসের সংসার হলো? ওই যে এক্ষুনি ওই গানটার মধ্যেই তো সব কিসের সংসারে ছায়াবাজি প্রায়। ইহাতে মমতা করে মিথ্যা দিন যায় মিশা কাজে নিদ্রা বসে, নাই ভাব মরণ নিকটে আছে বসে। এ দেহ পতন হলে কি রবে তোমার, কেউ সুখ নাহি দিবে পুত্র পরিবার। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, পিকনিক করিবে। সংসার করতে বারণও তো করা হচ্ছে না, সংসার করো কিন্তু সিস্টেমের মধ্যে। রাস্তায় চলতে কারো বারণ নেই, সবাই রাস্তায় চলতে পারবে, কিন্তু মাস্ট হ্যাভ টু ফলো রুলস অফ দ্য রোড, বি ওবে দ্য ট্রাফিক রুলস। রাস্তায় চলতে গেলে বাঁ দিক ধরে চলতে হবে, পায়ে হাঁটা রাস্তা আলাদা, যারা ওই 10 কিলোমিটার 20 কিলোমিটার স্পিডে আছে তাদের রাস্তা আলাদা, যারা 60-70 চলছে তাদের আলাদা, যারা 80-100 যাচ্ছে তাদের আলাদা, যারা ওদিক থেকে আসছে তাদের আবার ওদিক থেকে আলাদা ভাগ করা। এগুলো সিস্টেম গুলো মেনে চলতে বলা। লাল বাতি চলছে আমাকে দাঁড়াতে হবে, পুলিশে হাত দেখাচ্ছে আমাকে দাঁড়াতে হবে, ডিসিপ্লিন, ইউ হ্যাভ টু ওবে দ্য ডিসিপ্লিন রুলস অফ দ্য রোড, সেইগুলো করতে বলা। এই পশু পক্ষীর মতো গ্রাম্য লোকের মতো খানিকটা বকচা বগল করে নিয়ে যাচ্ছে তো যাচ্ছে, আরে গাড়ি আসছে জানি না মেরে ফেলে পড়ে গেল, ওইটা ওইরকম জন্য তো নয়। চোখ আছে কান আছে দেখে শুনে চলো। তোমার সংসার করতে বারণ করা হচ্ছে না তো, সংসার অবশ্যই করবে, খেতে তো হবেই, হ্যাঁ না খেলে বাঁচবে কি করে? সিস্টেমের মধ্যে আসতে হবে। তুমি যদি বলো যে আমার ইলিশ মাছ না হলে খাওয়া হয় না, পাঠার মাংস না হলে আমার গলার নিচে নামে না, তাহলে এখন কি হবে? সংসার কি করে করবে? তোমার ঘরে মালিক রয়েছে, মালিককে দুটো নকুল দানা আর আমার বেলায় থালা ভর্তি খপচা ডুবিয়ে ডুবিয়ে মারবো। আমি যা ভালোবাসি তাকেও তাই। বুঝেছি। দিলে তো খায় না, ইলিশ মাছ দিলে কি খাবে? তার যেটা ওনার খাদ্যটা ওনাকে দেবে। তোমার বাড়িতে যখন ছোট ছিল তুমি যখন মাছ ধরে না ওকে দিতে খেতে, তুই দুধ দিতে, তুমিও দুধ খেতে, হাসে সবসময় তুমি কি দুধ খেতে? তুমি তো মাছ মাংস ঝোল দাও, ঠাকুরকে দুটো নকল দানা দিচ্ছি আর আমরা ইলিশ মাছ, সেইটাই বলছি। আমরা তো ইলিশ মাছ দিলে খাবেও না। ঠাকুর তো তোমার স্বামী সে অফিসে যাবে, দুটো আলু সেদ্ধ আর ভাত খেয়ে তাড়াতাড়ি চলে যাও। এইবার তোমার তুমি ফিরি বাজার থেকে ভালো ভালো কিনে এনে 8-10 প্রকার রান্না করে তুমি খেতে পারবে? কেন পারবে না? তোমাকেও ছাড়তে হবে, সেটাই বলছি। কেন পারবে না? তার বলে আলু সেদ্ধ ভাত দাও, তুমি খেয়ে তাড়াতাড়ি অফিস চলে যাও। না সকালে আলু সেদ্ধ ভাত দিলেও তো রাত্রে আবার ভালো মন্দ রান্না। না না না, সেটাও বাড়িতে খেলে শোনো শোনো, বাড়ি থেকে তাকেও বাড়িতে দুটো রুটি একটু ডাল দিয়ে খেয়ে শুয়ে পড়ে। ভালো মন্দটা তোমার জন্য, তার বেলায় এই সে তো ব্যস্ত লোক, তার বেলায় একটু আলু সেদ্ধ একটু ডাল ভাত খেয়ে শুয়ে পড়ে। বাকি বাকি সবটা ভালো মন্দ সব আমার। তুমি কি পারো এটা? প্রশ্ন এটা। তাকে যদি তুমি ভালোবেসে থাকো, এই কি তার ভালোবাসার পরিচয়? তার বেলায় নকুল দানা, তোমার বেলায় ঝঞ্ঝাল। তবে ইন্দ্রিয় আগে দমন করতে হবে, কন্ট্রোল। এটাই হচ্ছে প্র্যাকটিসিং কৃষ্ণ কনসাসনেস, একেই বলা হয় কন্ট্রোল ইওর সেন্সেস। গীতা পড়বে, ইন্দ্রিয়ানি পরাং নাহুর ইন্দ্রিয়ব্য পরাং মন। ইন্দ্রিয়গণের অধিপতি হচ্ছে মন, মনসস্তু পরা বুদ্ধি। মনের মালিক হচ্ছে বুদ্ধি, বুদ্ধের যে পরশস্তু। আত্মার আন্ডারে বুদ্ধি কাজ করছে, 16 বছর বয়স। বুদ্ধির আন্ডারে মন কাজ করছে, মনের আন্ডারে সেন্স গুলো কাজ করছে। ব্রহ্মচারী মনে করো তুমি ভালো ইলিশ মাছ রান্না করে মাংস রান্না করে খেতে বসেছো খুব আনন্দ করে, মেয়েটা স্কুলে, তোমার মেয়ে তো হঠাৎ স্কুল গাড়ির সঙ্গে একটা কিছু লেগে পড়ে গেছে, খুব অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ ফোন এসেছে, তুমিও খেতে বসেছো। বলো এই খাবার কি তোমার ভালো লাগবে? ফেলে দিয়ে ছুটবে কিনা আমার মেয়ে কোথায়? তার মানে খাচ্ছে, তোমার জিহ্বা কি খায়? জিহ্বা খাচ্ছে না, খাচ্ছে তোমার মন। কিন্তু মন এখন মেয়ে মেয়ে করছে, ছুটলে সেদিকে খাবার থাকলো পরে। তাহলে এখন চিন্তা করতে, তাহলে ইন্দ্রিয়ের মালিক হচ্ছে মন। যেমন কড়াইতে রান্না করছে, কড়াই কিন্তু খায় না, খায় মানুষেরা। জাল দিয়ে মাছ ধরে, জালে কিন্তু মাছ খায় না। হাঁড়ি কড়াইতে ভালো ভালো পিঠে পানা সব করলে ওরা কিন্তু খায় না, খায় মানুষে।
ইন্দ্রিয়গুলো খায় না, খায় মানুষ মনে মনে খায়, আর মনও খাচ্ছে না, বুদ্ধির আন্ডারে মন কাজ করছে। বুদ্ধি দিয়ে বিচার করে মনকে যেখানে লাগাবে সেই দিকে যাও। এখন এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা তোমরা বসে আছো, বুদ্ধি দিয়ে কন্ট্রোল করে মনকে দমন করে রেখেছো। মন ওদিকে যেদিকে যেও নাই, কথাগুলো শোনো। বুদ্ধি তোমার মনকে বলেছে, মন তখন ইন্দ্রিয়গুলো দমন করে ফেলে। তোমরা তো টিভি গুলো বসে থাকো, আর নাই মোবাইলে দেখতো এই কি। না না না। তাহলে বুদ্ধির আন্ডারে মন, মনের আন্ডারে সেন্সেস। আর তুমি যে বললে দীক্ষা হয়ে গেছে, দীক্ষার চিহ্ন কোথায়? কোথায় চিহ্ন? কপালে? শোনো, ওই মেয়েটা বসে আছে, ওই মেয়েটা বসে আছে, এই মেয়েটা বসে আছে, এরা দুজন যদি বলে আমাদের বিয়ে হয়ে গেছে, কি হবে? পাড়ার লোকেরা মেনে নেবে? তোমরা মেনে নেবে? বিয়ে গেছে, তোর কপালে সিঁদুর কই, তোর হাতের শাখা কই, তোর শাড়ি কই, তোর শ্বশুর কই, তোর ঘর কই, বর কই, কোথায়? কিছুই দেখাতে পারবে না। তাহলে কি বিয়ে হয়েছে বললে চলবে? তা তোমার দীক্ষা হয়েছে, তার প্রমাণ কোথায়? সেটা তো আমরা যাকে গুরু বলেছি, তিনি যেটা বলেছেন আমরা তো সেইভাবে চলি, তাহলে কি সেটা ভুল? আমি সেটা যদি বলতে যাই আবার আমার সঙ্গে ঝগড়া পেতে যাবে। আমি কেন গুরু মহারাজ ঝগড়া বলে, করতে যাবো? time আমি হয়ে কেন গেছে। ঘরে ঝগড়া পেতে যাবো? হ্যাঁ। এতক্ষণ যে কথা বললাম, কথাগুলো শোনো, প্রশ্ন করো, আরো বের করে নাও। আমি তো দোকান খুলে বসে আছি, মাল চাইলে মাল পাও, আমার দোকান না চাইলে দোকান বন্ধ। ওটা তো বলবে না। না, আমি আমার গুরু তোমাকে ওটা বুঝে বলেনি, তাহলে আমি ওটা তুমি আসো, আশ্রমে আসো। তোমাকে তো এখন দোকান খুলে বসেছি বলে যা চাচ্ছে দিতে পারবো না। এই কথা শোনো, এই কথা পার্বতী দেবী শিবকে বলেছিলেন, প্রভু জগতে লক্ষ লক্ষ গুরু দেখতে পাচ্ছি, কিন্তু কোন গুরুর আশ্রয় নেব? তখন শিব বললেন, গুরব বহব সন্তি শিষ্য বিদ্যাপহারকা, কিন্তু দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপহারকা। হাজার হাজার লক্ষ লক্ষ গুরু জগতে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিষ্যের বিত্ত অপহরণ করার তালে থাকে। বেশি করে এলাকার মধ্যে যদি 200-500 শিষ্য হয়, 2-4 মাস অন্তর একবার করে আসবো, দাও দক্ষিণা দাও, 200-500 করে 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 করলাম, বাস 2 লাখ হয়ে গেল। আবার অন্য আরেক গ্রামে গেলাম, এরকম 20 নিলাম, 2-1 লাখ হয়ে গেল। এই করে করে আমার বছর চলে যাবে। বড় লোক তো ভাব ভোগ গ্লাস চলবে, কিন্তু দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপহারকা। এই জগতে ত্রিতাপ জ্বালায় যে কষ্ট পাচ্ছে, সেই কষ্ট লাঘব করে কষ্টের হাত থেকে মুক্তি দিয়ে তাকে ব্যাক টু গড হেড, ব্যাক টু হোম, নিজের বাড়ি ফিরে চলো, ভগবানের কাছে ফিরে চলো, এই পথে যে নিয়ে যেতে পারে সেই গুরু খুব দুর্লভ, সহজে পাওয়া যাবে না। বিদন্তস্তে সন্ত ক্ষিতি বিরল চারা কতিপয়ে, কতিপয় 2-4 জন পাওয়া যায়। আমাদের বেশিরভাগ লোক দীক্ষা নিতে কি ভালোবাসে? মাছ মাংস যদি এলাও করে সেই গুরু ভালো। আমি আমার কথা শুনে চলবে যে গুরু, সেই গুরু সব থেকে ভালো। মাছ মাংস খেতে বারণ নেই, একাদশী করতে হবে না, মালা জপ করতে হবে না, তিলক করতে হবে না, মাথা নাড়া করতে হবে না, এই গুরু সব থেকে ভালো হয়। আমরা মুখ বটে খুব আস্ফোরণ করতে লাগে, কিন্তু দীক্ষাটা কি তাই বোঝে না। দীক্ষাটা কি এটাকে জানতে হবে আগে। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন, কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয়। আর যে দীক্ষার নেই তিলক মালা হরিনাম, এই যে হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো নাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই, পশুর মতো কাটলো জীবনে ব্যবসা। ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো, আর এমন ধর্ম কলি যুগে করছে যাতে জিরো। কপাল পোড়া মানুষগুলো তাদের পিছে ঘুরে এই দুর্লভ জীবন হাতে পেয়েও অকালেতে মরে। শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এইসব নকল বিষয় ছাড়তে হবে আসল অর্থ পেতে। তাই মহাপ্রভুর শিক্ষা দীক্ষায় জীবন করো সার, শ্রী রূপানুগ সম্প্রদায় করো অঙ্গীকার। এই হলো দীক্ষা। শুদ্ধ রূপানুগ সম্প্রদায়তে আসতে হবে। কাম থ্রু দি প্রপার চ্যানেল। যে কোনো গাড়িতে চললেই আমাকে দিল্লি নিয়ে যাবে না। কামরূপ এক্সপ্রেসে চললে কি দিল্লি নিয়ে যাবে? চেন্নাই এক্সপ্রেসে চললে কি দিল্লি নিয়ে যাবে? আমাকে যেতে হবে তো দিল্লিতে। ব্যাঙ্গালোর এক্সপ্রেস চড়ে বসলাম,
বিশাখাপত্তনমে চড়ে বসলাম কি বোম্বাই এক্সপ্রেস বলে দিল্লি যাবে, ওই ইচ্ছা মতো যেখানে সেখানে চললে হবে না, সঠিক গাড়িতে চড়তে হবে যে আমাকে দিল্লিতে নিয়ে যাবে। তদ্রূপ আমাকে যেতে হবে গোলক বৃন্দাবনের রাধা গোবিন্দের চরণে, সেই গাড়িতে আমাকে চলতে হবে। এই তো হচ্ছে বুদ্ধি। কিন্তু দুঃখ এক জায়গায়, জিহ্বা লালসায় বাধা পড়ে যাবে, এত কথা শুনতে গেলে সেইখানে বাধা পড়ে যাচ্ছে। এইটাই হচ্ছে বড় কথা। আর এইটাকে কন্ট্রোল করতে পারলে প্র্যাকটিস আরম্ভ হলো। কিন্তু এটা আবার পারে, খেলায় পড়লে সবাই পারে, সবাই পারে। ঠেলায় পড়লে বাঁদর গাছে উঠে, খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, খেলায় পড়লে সবাই এটা পারে। এই যদি বলে কি করে সংসার করছে, কি করে ছেলে খেতে চাই, মেয়ে খেতে চাই, এটা আমরা কি করে সম্ভব? অসম্ভব, অসম্ভব 100% সম্ভব। চেতনা দুর্বল, কনসাসটা উইক, উইক কনসাস হলে হবে, স্ট্রং কনসাসনেস চাই। একটা ছোট ছোট উদাহরণ দেই। আমাদের আমেরিকার মঠেতে এই একাদশীর দিনেতে বাচ্চা ছেলে 2.5 বছর 3 বছর হবে, হাঁটতে শিখেছে। ও বয়ান থেকে বিস্কিট বার করে খাচ্ছে, আর মা ওদিকে রান্না করছিল একাদশীর দিনে, দৌড়ে গিয়ে হাত থেকে বিস্কিট কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে ফেলে দিয়েছে, দিয়ে ফল দিয়েছে। ফল খাবে না, কান্নাকাটি করছে। আমি তখন বলছি ও থাক বাচ্চা, ও খাচ্ছে, ওর খাচ্ছে, ওকে কাঁদিয়ে লাভ নেই। আমার উপরে রেগে উঠেছে। আপনারাই শিক্ষা দিচ্ছেন একাদশীর দিনে পঞ্চশস্য খেতে নেই, পঞ্চশস্য খেলে গোমাংস ভক্ষণ করার তুল্য হয় এবং পরবর্তীকালে জবনগৃহে জন্মগ্রহণ করতে হয়। আপনারাই শেখাচ্ছেন দুবেলা, আর এই একে আর একে আমাকে এই পঞ্চশস্য খেতে দিচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম। আমাদের দেশের মা বাবারা তো ছেলে খেতে চাচ্ছে, আত্মা খেতে চাচ্ছে, পিতা খেতে। ও বলছে খাবার মানে নন গ্রেনস, পঞ্চশস্য বর্জিত মানে নন গ্রেনস, খাবারের অভাব নেই। দুধ বা দুগ্ধজাত জিনিস, বিভিন্ন প্রকারের নাটস, বাদাম আদি, ড্রাই ফ্রুটস, কত রকমের খাবার। একটা দিনের জন্য খাবারের কোনো অভাব আছে? তার জন্য আমাকে এই পঞ্চশস্য জনিত খাবার কেন খেতে হবে? অতএব ওকে বাচ্চা থাকে, ওকে বোঝাতে হবে, ওকে দিতে হবে। এই খাবার নেই, আজকে কোনো খাবার নেই, বিস্কুটে কৌটোটা লুকিয়ে রেখে দিয়েছে, এটা বিষ, আমি খাচ্ছি না, আর আমার সন্তানটাকে বিষ খাওয়াবো? এই হচ্ছে মায়ের কনসেপ্ট। এরকম স্ট্রং মায়েরা আমাদের দিকে এদের কোনো উদাসীন, কনসাসলেস, উইক কনসাস বুঝতে পারবে না। তেমনি ওরা হাটে বাজারে যা কিছু কিনবে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখবে, উইদাউট অনিয়ন, উইদাউট গার্লিক, এরকম সব। কিন্তু আমাদের কিনতে হয়তো কিনলো কিনতে অনেক দেরি।